এবং রিসার্চার কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদন নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংবাদ সম্মেলনের শুরুতে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি কর্মকর্তারা। এ সময় জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, গুম, আইনি সংস্কার, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যম সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন তারা। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতার ঘাটতি এবং অনিয়ম ও স্বার্থের দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। এই এক বছরে সাংবাদিক, লেখক এবং মানবাধিকার কর্মীদের উপর হামলা এবং হয়রানির ঘটনা অব্যাহত থাকতে দেখেছি। গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত হয়নি। ভিন্ন প্রক্রিয়ায় ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। আর ৫ আগস্টের পর চাঁদাবাজি, লুটপাট আর দখলবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। সেটি এখনো পর্যন্ত বলবো যে সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণে আছে বা একটা ইতিবাচক অবস্থায় আছে, সেটি বলার মতো কোনো সুযোগ নেই। তার মতে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার হওয়া উচিত, যা নিয়ে কোনো কথা হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছি, কিন্তু যেই ক্ষেত্রে সংস্কারের কথাগুলো আমরা বলি না, বললে আপনারাও প্রচারও করেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কীভাবে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আরও বেশি আলোচনা হওয়া দরকার। গণ অভ্যুত্থানের মাধ্যমে সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। একটা অভূতপূর্ব সুযোগ এসছে বাংলাদেশের ইতিহাসে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। যেটা আপনারা দেখেছেন যে আমার